আজকের রেসিপি সাদা আলুর তরকারি ঝাল ঝাল করে। চলুন দেখে নেওয়া যাক আমি এই সাদা আলুর তরকারিটা কী করে তৈরি করি। প্রথমে 3-4টে আলু এরকম করে কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা গোটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। সবকটাই কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, কাটাটা দেখানো হয়নি আপনাদের। তো তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু মোটামুটি আন্দাজ মতন তেল দিতে হবে। দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেবো তেলটা গরম হয়ে গেলে। তারপরে দেখুন ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম একে একে, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটুখানি জাস্ট ভেজে নেব, মানে হালকা জাস্ট 1 মিনিট মতন নেড়ে চেড়ে একটু তেলে নেড়ে নেব। তারপরে হালকা ভাজা হয়ে গেলেই ওইখানে টমেটো কুচিগুলো আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। দিয়ে ওটাকেও ভালো করে জাস্ট 2 মিনিট মতন একটু করে ভেজে নেব লাল করে। ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যতটা যদি ঝোল খেতে চান তো আর একটু বেশি জল দেবেন, তো আমি ঝোল করিনি, আমি একটু মাখো মাখোই করেছিলাম। তো তারপরে জল দিয়ে পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে একটু ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন মিশিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা খুলে দেখলাম ভালো জলটাও কমে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটুখানি এগুলো ঘেটে নিয়েছিলাম, মানে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো ঘেটে আলুগুলোও ঘেটে নিয়েছিলাম, ঘেটে মাখো মাখো করে নিয়েছিলাম। তো এই সাদা আলুর তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি শেয়ার করব পরের রান্নার রেসিপিতে, তাহলে ওই রেসিপিটা। আর এইটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে লুচি, পরোটা, রুটি দিয়ে। তো আমি এটা লুচি দিয়ে সার্ভ করেছিলাম, লুচির সঙ্গে সিমুইর পায়েস আর সাদা আলুর তরকারি আর লুচি ফুলকো ফুলকো। টাটা।